আসসালামু আলাইকুম। আজকে আমরা করব সমপদ্য ২। গত ক্লাসে আমরা শিখেছি সমপদ্য ১। সমপদ্য ১ অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার পড়েছে। সমপদ্য ২ ও অনেকবার বোর্ডে এসেছে, বিভিন্ন বোর্ডে। হ্যাঁ? তো আজকে আমরা শিখব সমপদ্য ২। একইভাবে সমপদ্য ১ এর মতনই, মোটামুটি প্রায় সেম, হ্যাঁ? খুব সহজে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তো শুরু করি আমরা তাহলে। আমরা একইভাবে আমরা গত ক্লাসটা দেখে নিবা, যেটা দেখোনি সমপদ্য ১, যেটা দেখোনি তা দেখে নিবা। এছাড়া আমার আগে ইউটিউব চ্যানেলে অনেক বেসিক ভিডিও দেওয়া আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া সমপদ্য আঁকা মুশকিল। তো আমার বেসিক ভিডিওগুলো দেখে নেবে অবশ্যই। খুব ভালো হবে তাহলে তোমাদের এইসব বুঝা। তো আমরা সমপদ্য ২ এর কী লেখা আছে দেখি আমরা। বলছে ত্রিভুজের ভূমি, মানে একটা ভূমি দেওয়া আছে, আর ভূমির সংলগ্ন একটি সূক্ষ্মকোণ দেওয়া আছে। এই সূক্ষ্মকোণটা সবসময় চেষ্টা করবা ৬০ ডিগ্রি নিচে নেওয়ার। ৬০ ডিগ্রি নিচে নিচে নিলে খুব ভালো হবে, মানে চিত্রটা আঁকা খুব সুন্দর হবে, ভালো হবে। তাহলে একটা ভূমি নিব, ভূমির সংলগ্ন একটি সূক্ষ্মকোণ নিব ও অপর দুই বাহুর অন্তর। গত সমপদ্য ১ এ ছিল অপর দুই বাহুর সমষ্টি, আর এখানে আছে কি দুই বাহুর অন্তর, মানে বিয়োগফল। অন্তর মানে বিয়োগফল। তো দুই বাহুর বিয়োগফল মানে বুঝতে পারছি ছোট হবে। আচ্ছা, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা শুরু করি, তাহলে নেওয়া শুরু করি আগে। যা নিতে বলেছে সেসব নিব আমরা। আমরা কী করব? ত্রিভুজের ভূমি, প্রথমে আমরা একটা ভূমি নিয়ে নিলাম। একটা ভূমি নিলাম, ধরো মোটামুটি এই একটা ভূমি নিলাম। ভূমির নাম দিলাম কি আমরা? ভূমির নাম দিলাম এ। ভূমির নাম দিলাম আমরা এ। আচ্ছা, এবার অপর দুই বাহুর সমষ্টি, মানে অন্তর বলেছে, দুইটা বাহুর অন্তর, তাই ভূমি নেওয়া হয়েছে, আর অপর দুই বাহুর অন্তর। তো অন্তর মানে কী হবে? নিশ্চিত ছোট হবে, অবশ্যই কী হবে? ছোট হবে। তো আমরা কী নেব? অন্তরটা একদম ছোট নেব। ছোট বলতে ছোট নেব আমরা, খুব বেশি বড় নিতে গেলে সমস্যা আছে। কমপক্ষে এর অর্ধেকের কাছাকাছি নিব। এই তো আমরা অর্ধেকের কাছে বা একটু ছোট নেব, তাহলে খুব আমাদের চিত্রটা কি আঁকা সুন্দর হবে। তা এতগুলো নিলাম আমরা। এর নাম দিলাম কি আমরা? ডি। অন্তরের নাম দিলাম কি আমরা? ডি দিলাম। আচ্ছা, তাহলে ত্রিভুজের ভূমি নিলাম, আর অপর দুই বাহুর অন্তর নিলাম। আর এখানে কি নিতে বলেছে? ভূমির সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। আমরা সূক্ষ্মকোণটা নিলাম একটা, এখানে একটা সূক্ষ্মকোণ নিয়ে নেব আমরা। সূক্ষ্মকোণ বলতে কি নেব আমরা? সূক্ষ্মকোণ বলতে আমরা চেষ্টা করব যে একটা মোটামুটি ৬০ ডিগ্রি নিচে করে নেওয়ার চেষ্টা করব। তাহলে কী হবে? আমাদের ছবি আঁকা সুন্দর হবে তাহলে এটা। তাহলে আমরা কোণ নিব এখানে। ধরো আমরা মোটামুটি যে মোটামুটি এটা তো ৯০ ডিগ্রি, মোটামুটি ধরো এটা ৪৫ হতে পারে। ধরো এত বড় ৪৫ থেকে ৫০ এর ভিতর নিব আমরা। কীভাবে কত ডিগ্রি কোণ নিতে হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলে দেখবা ভিডিও দেওয়া আছে যে কত ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয়। তো আমরা মোটামুটি ধরো যে আমরা একটু নিলাম, এটা ৪৫ বা ৫০ এর কাছাকাছি নিলাম। এটা মোটামুটি ৪৫ বা ৫০ এর কাছাকাছি এরকম হতে পারে। তো আমরা নিলাম একটা কোণ, একটা মাপে নিয়ে নিলাম ৪৫ বা ৫০ ডিগ্রি কাছাকাছি নিয়ে নিলাম। কীভাবে ৪৫ ডিগ্রি কোণ আঁকতে হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নিবা। এতে তোমার কী হবে? এগুলো বোঝা খুব সহজ হবে। তাহলে আমরা নিয়ে নিলাম। আমরা জানি যে একটা সমপদ্য আঁকতে হলে মোট ২ টা জিনিস লিখতে হয়। এক কি? বিশেষ নির্বাচন, ২ নাম্বার অঙ্কন। তো বিশেষ নির্বাচনে কী লিখব? একদম বইয়ে লেখা আছে, দেখবা যে মনে করি। এই মনে করিটা হলো কি বিশেষ নির্বাচন। তাহলে কী লিখব? বিশেষ নির্বাচন, মনে করি প্রশ্ন যেটা থাকে সেটাকে হুবহু সুন্দর করে লিখে দেওয়াকে বলা হয় বিশেষ নির্বাচন, হ্যাঁ? যেমন মনে করি, বই আছে দেখবে সুন্দর করে লেখা আছে, মনে করি ত্রিভুজের ভূমি বা কোনো ত্রিভুজের ভূমি এ, আর ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক্স নিলাম, এক্স নিলাম, আর অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এটা খুবই সহজ, বিশেষ নির্বাচনটা খুবই সহজ, হ্যাঁ? এই প্রশ্ন যেটা থাকে সেটাকে সুন্দরভাবে লিখে দেওয়াকে এক ধরনের বিশেষ নির্বাচন বলা হয়। এটা তোমাদের বই সুন্দরভাবে দেওয়া আছে। অবশ্যই যখন ভিডিওগুলো দেখবা তখন অবশ্যই বই খুলে দেখবা, বই খুলে দেখবা, আর কি আমার ভিডিওগুলো দেখবা, তাহলে খুব সহজ হবে। আমি লিখলাম না, লিখতে গেলে অনেক সময় চলে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর লিখতে গেলে আমাদের মানে অনেক সময় চলে যাবে। যাই হোক, আমরা জাস্ট আঁকা শিখবো এখানে। তাহলে কী হলো? আমরা বিশেষ নির্বাচনটা একদম বইয়ে যেখানে লেখা আছে মনে করি থেকে একদম অঙ্কনের আগ পর্যন্ত তোমাদের একটা ভিডিও দেখাই। এই যে এখানে ধরো, এই যে এখানে সমপদ্য ২, যে ত্রিভুজের এই যে মনে করি আছে না? এই যে মনে করি থেকে এখানে পর্যন্ত এটাকে বিশেষ নির্বাচন বলা হয়। আর এখান থেকে অঙ্কন শুরু হলো। তাহলে কি আমরা করব? এই মনে করি থেকে এ পর্যন্ত এটা বিশেষ নির্বাচন। মনে করি দেখো কী লেখা আছে? ত্রিভুজের ভূমি। মনে করি কোনো ত্রিভুজের ভূমি। এই দেখো ভূমি এ ধরছি আমরা, যেখানে এ ধরেছি। আবার কি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, যে ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক্স ধরেছি, ও অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই জিনিসটাকে সুন্দর করে লিখে দেওয়াকে বলে বিশেষ নির্বাচন। যাক, আমরা দিকে যাব না, আমরা এখন আঁকার দিকে যাব। এবার কী করবো? আমরা শুরু করলাম তাহলে আঁকা।
আমরা যে কোনো রশি, একটা রশি নেব আমরা, যে কোনো রশি ধরো আমরা বিএফ নিলাম, যে কোনো রশি আমরা বিএফ নিলাম। এবার এই বিএফ থেকে, যে কোনো রশি বিএফ থেকে আমরা যে ভূমি সমান করে, কার সমান করে, ভূমির সমান করে, যেটা ভূমি আমাদের মোটামুটি ভূমির সমান করে, এই যে ভূমির সমান করে আমরা কি করব, এই বিএফ রশির বি বিন্দুতে বসিয়ে আমরা ভূমির সমান করে কেটে নিলাম। এটা নাম দিলাম আমরা কি, সি। তাহলে কি করলাম, যে কোনো রশি বিএফ থেকে, দেখো অঙ্কনে এভাবে লেখা আছে, যে কোনো রশি বিএফ থেকে, হ্যাঁ, বা যে কোনো একটি রশি বিএফ থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কাটলাম। এটা কার সমান করে কাটলাম আমরা, এ বাহুর সমান করে, ভূমির সমান করে। আচ্ছা, তাহলে হয়ে গেল এই পর্যন্ত। এখন আমরা কি করব, ঠিক গত এক সমপদ একে যেমন বি এখানে একটা আমরা কোণ এঁকেছিলাম না এক্স এর সমান করে, এখানে আমরা কি করব, এক্স এর সমান করে কোণ আঁকবো। তো আমরা এক্স এর সমান করে কোণ আঁকি, তাহলে এখন আমরা এক্স এর সমান করে এখানে একটা কোণ আঁকি। এই যে এক্স এর সমান করে বি বিন্দুতে আমরা কি করব, একটা কোণ আঁকবো। বি বিন্দুতে একটা আমরা সুন্দর করে একটা কোণ আঁকবো। আচ্ছা, আমরা কোণ থেকে কোণ কীভাবে আঁকতে হয় আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নিবা তোমরা, খুব বেশি ভালো হবে। তাহলে যে এই মাপটা নিব, এই মাপটা নিয়ে, এই যে মাপটা নিয়ে নিলাম, এটা আমরা পরে করতে পারি, আগে করতে পারি, তো আমরা একবার আগে করলাম, কোনো সমস্যা নেই। এখন আমরা কী করবো, যে এখানে বসে সুন্দরভাবে এটা সুন্দরভাবে কেটে নিলাম। এখন আমরা কী করে দেবো, যোগ করে দেবো, একদম সমপদ একের মতন, এটা পুরোপুরি, শুধু একটু আলাদা আছে। আমরা এখন যোগ করে দেবো। আর যোগে এটা নাম দিলাম কি, আমরা ই দিলাম, এর নাম দিলাম কি আমরা ই। তাহলে কি হলো, এখানে কি ঘটলো ঘটনাটা, এখানে আমরা বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এফ বি ই, অথবা বলতে পারি সি বি ই কোণ আঁকি, কার সমান করে, এক্স এর সমান করে। মানে এখানে এক্স এর কোণটা বসে গেল। তাহলে আমাদের এ এর কাজ শেষ, এক্স এর কাজ শেষ, এখন কি ডি এর কাজ আছে, এখন আমরা ডি এর কাজ করব। গত গত সমপদে এক নম্বর সমপদে কী করেছিলাম আমরা, যে সমষ্টি ছিল, সমষ্টিটা ঠিক এখান থেকে কেটেছিলাম। এখানে আমরা কী করবো, একইভাবে আমরা কি, যে অন্তরটা, যে অন্তরটা যেটা আছে, এই অন্তরটা আমরা চেষ্টা করবো অর্ধেকে কম নেওয়ার। হ্যাঁ, আমরা এই পর্যন্ত নিলাম, ধরো এই ডি এর সমান করে, এই যে অন্তরটা সমান করে আমরা এখানে সুন্দর করে এটা কী করলাম, কেটে নিলাম, ডি এর সমান করে, কার সমান করে, ডি এর সমান করে। এখন আমরা কী করবো, এখন আমরা সুন্দর করে এটাকে নাম দিব, আমরা এটা আমরা নাম দিলাম ধরো যে ডি বিন্দু। কী বিন্দু নাম দিলাম, এটা আমরা ডি বিন্দু নাম দিলাম, এটা নাম দিলাম ডি বিন্দু। তাহলে কী করলাম, আমরা বি রেখা থেকে অন্তর ডি এর সমান করে বিডি অংশ কাটলাম। তাহলে এখানে কার সমান, ডি এর সমান করে, যে অন্তরের সমান করে। এখন আমরা কী করবো, সি কমা ডি যোগ করে দেবো, সি কমা ডি যোগ করে দেবো। এই যে সি কমা ডি করলাম, আমরা যোগ করে দিলাম। এখন আমরা কাজ করব কি, আমাদের কাজ শেষ হলো গতকালকের মতন এইভাবে, ওখানে আমাদের সমষ্টি ছিল, যোগ করেছিলাম, এখানে আমাদের অন্তর আছে, তাই এখানে সিডি যোগ করলাম। এবার সমপদ একে আমাদের কি, এটা এ কোণের সমান করে এফ পারে, এই সিডি রেখার এফ পারে কী করেছিলাম আমরা, এ কোণের সমানকে কোণে গেছিলাম। কিন্তু এই সমপদ দুইয়ে যদি অন্তর যখন থাকবে, তখন কি আমরা ওই পারেরটা, মানে এই কোণটা সমপদ একে যেখানে সমষ্টি ছিল, দ্বিবাহু সমষ্টি, সেখানে এ কোণের সমান করে এ সিডি রেখার এই পারে, মানে ভিতর দিকে কোণে গেছিলাম। কিন্তু অন্তরে কি করতে হবে, এই ও পারে যে একটা কোণ, ওই পারে যে একটা কোণ উৎপন্ন হয়েছে না, যে সিডি ই কোণ, এ কোণের সমান করে সিডির এই পারে কী করতে হবে, আমাদের কোণ আঁকতে হবে। খুব সহজ, কিন্তু এই জিনিসটা মাথায় নিতে পারলে কাজেই যাবে। সমপদ একের কোথায় আর সমপদ দুইয়ের কোথায় আমাদের কি আলাদা আছে, এই জায়গাতেই আলাদা, খালি তোমরা একটু দেখবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। এখানে আমরা কী করবো তাহলে বললাম, এই যে এ কোণটার সমান করে সিডিই, এ কোণের সমান করে সিডি বাহুর এ পারে, মানে এ উপরে দেখি কীভাবে আমরা কোণ আঁকবো। দেখো কীভাবে আঁকবো, খুবই সহজ আঁকা এগুলো, একটু প্র্যাকটিস করলে অবশ্যই পারবা, এগুলো নিশ্চিত পারবা, কোনো নাই, অবশ্যই পারবা। আমরা সুন্দর করে নিলাম, নিচ দিয়ে করলাম, ছোটো তো ওই জায়গায়, ওই জন্য আমরা নিচ দিয়ে করলাম। হ্যাঁ, এটা মাপটা নিয়ে সুন্দর করে আমরা এখানে বসে এ বাহুর উপর, সিডি বাহুর এই পারে,
এই যে এই পারে বুঝতে পেরেছো কি? এটা এই পারে আছে, এটা এই পারে। অসমষ্টির সময় কি ছিল? এ পারেটা সমান করে এফ পারে করেছিলাম। যাই হোক, ওইটা সমাপতি আগে দেখলে বুঝবা। এবার কী করবো আমরা? এই মাপ নেওয়া হয়ে গেল, কোণ থেকে কোণ আঁকা যেভাবে করে সেভাবে। এখন এই যে গ্যাপটা, এই গ্যাপের সমান করে আমরা কী করবো? এই যে গ্যাপটা কেটে নেবো সুন্দর করে। আশা করি বুঝতে পেরেছো, অবশ্যই বুঝতে পেরেছো। আর কোণ থেকে কোণ আঁকা এটা যখন শিখবা অবশ্যই কি আরও সহজ, আমার ভিডিও দেওয়া আছে কোণ থেকে কোণ কীভাবে আঁকতে হয়, এটা দেখলে আরও সহজ সুন্দরভাবে বুঝে নেবে ইনশাআল্লাহ। এখন সুন্দরভাবে এটাকে যোগ করে দেবো। দেখো কত সুন্দর চিত্র হয়েছে। হ্যাঁ, যাই হোক, আমরা এখন কি দেখলাম যে এটা এ বিন্দু ছেদ করেছে। কোথায়? এ বিন্দু ছেদ করেছে। আর এটাকে আমরা দিলাম কি, ধরো যে এটা নাম দিলাম একটা, একে নাম দিতে পারি আমরা এম দিয়ে দিলাম। তাহলে কি ঘটনা ঘটলো এখানে? কোণ সিডিই এটার সমান করে এই সিডি বাহুর এই দিকে মানে এই পারে কোণ ডিসি এ অথবা ডিসি এম বলতে পারি, ডিসিএম বা ডিসিএ কোণ আঁকি। দেখ কী হলো এখন, যে বিই আর সিএম রেখার এই বিন্দুতে এটা ছেদ করলো, অতএব কি এ বি সি নির্ণয় ত্রিভুজ। দেখো খুব সহজ, খুব সুন্দর। তবে এটা লক্ষ্য করতে হবে, এটা আঁকার সময় অবশ্যই সূক্ষ্মকোণটা নিবা, অবশ্যই কি সাইটের নিচে নিবা, তাহলে কী হবে? আঁকাটা সুন্দর হবে। আর ভূমি যত বড় নিবা, অন্তরটা কি তার অর্ধেকে কম নিয়ে কাজ করবা। হ্যাঁ, অবশ্যই মাপ দেওয়া থাকবে পরীক্ষাতে, ধরো যে দেওয়া থাকবে 6, এটা থাকবে কত 3, আর এটা দেওয়া থাকবে একটা মাপ দেওয়া থাকবে। অবশ্যই তোমাদের অনুশীলন অঙ্কগুলো দেওয়া আছে ওখানে, ওগুলো দেখে একবার। হ্যাঁ, ওগুলো দেখে দেখে তোমরা ট্রাই করবা। আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ কোনো জায়গা বুঝতে না পারো তো আমাকে কমেন্টে জানাবো অবশ্যই। হ্যাঁ, আর যদি বুঝতে না পারো আরেকবার দেখবা, আশা করি সুন্দরভাবে বুঝতে পারবা। এটা খুব কঠিন সেটাও না। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।